হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। লাশটি আমায় থাকবে পরে, লাশটি আমায় থাকবে পরে বাড়ির আঙ্গিনায়। মুখের কাপড় উঠাই সবাই দেখবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এ দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এ দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। কোটি টাকার গাড়ি বাড়ি, কোটি টাকার গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, সঙ্গে কিছুই নিলাম না। সাদা একখান কাপড় নিয়া চলছে পথ জানা। আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, নসিব হয় যেন মোর কবর। এ দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এ দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে এসে আফলাল জামা নামাজ আদায় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সময় আমরা জিকির করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকির করার যে সুযোগ করে দিয়েছেন, এর জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম চিষ্টিকোড়ের সভাপতি শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দ সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহানশাহ রিসালাত হুজুর আকরাম নূরে মুদাসসাম নূর আলা নূর
হাবিবিনা শফিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1000 বছর পূর্বে মক্কার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। এর জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী আমার, মুহররম মাস, এই মাসের আলোচনা তাৎপর্য, এই মাসের গুরুত্বটা অনেক। এই মাস থেকে আমাদেরকে শিক্ষা দেয় হক এবং বাতিলের। দুনিয়ায় শুধু ক্ষমতার লোভে মানুষ মানুষকে হত্যা করে, করে কিনা জোরে বলেন? দুনিয়ার লোভে, জমির লোভে, সম্পদের লোভে, দুনিয়ার মায়ায়, ভালোবাসায়, ন্যায় অন্যায় না বুঝে একজন আরেকজনকে আমরা হত্যা করে ফেলি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই শিক্ষা দিয়েছেন যে মানুষ হয়ে মানুষকে কখনো হত্যা করতে হয় না। তোমার মতের বিরোধীও থাকতে পারে, তার সঙ্গে তুমি কথা বলতে পারো, মত বিনিময় করতে পারো, কিন্তু তাকে তুমি হত্যা করতে পারো না, আঘাত দিতে পারো না। ইমাম হুসাইন উদাহরণ দিয়েছেন। ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সব সময় ন্যায়ের পক্ষে থাকতে হবে, আর এই ন্যায় পক্ষে থেকে যদি জীবন যায় তাও যা, এরপরও অন্যায় কাজ করা যাবে না। এই আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যে বিদায় হবেন, আমি বলছি এতে পূর্বে আপনাদেরকে যে এর আগেও তার ব্যাপারে আলোচনা ছিল, সাহাবায়ে কেরাম জানতেন। এবং আমি ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যে বিদায় হবেন, শাহাদাত বরণ করবেন, সাহাবায়ে কেরাম জানতেন। যে ইতিপূর্বে আপনাদের আলোচনা হয়ে গিয়েছে। তা আজকে কিছু আলোচনা করেই, অল্প ছোট করে হলেও এই বিষয়টা আজকের জুমা ইতি টানবো ইনশাআল্লাহ। এরপরের জুমায় অন্য টপিকস নিয়ে আলোচনা হবে। আরও বেশি বলার প্রয়োজন, কারণ এত পরিমাণ গবেষণা আলোচনা এখানে আছে যা আনা দরকার ছিল, কিন্তু আমরা পরের জুমায় ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ন্যায় কাকে বলে, অন্যায় কাকে বলে। সত্যর সামনে, মিথ্যার সামনে সত্য কখনো মাথা নত করে না। এটা শিক্ষা দিয়েছেন, জীবন দিয়ে শিক্ষা দিয়েছেন, না হলে তো আজ পর্যন্ত আমরা তাকে স্মরণ করতাম না। উদাহরণ দিয়েছেন জীবন দিয়ে। এটা আমার আপনার জন্য মডেল, আদর্শ। কেন? কারণ ইমাম হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আমরা তো তারই আলোচনা করব, যিনি আমাদের যুবকদের সর্দার হবে, যিনি আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে মিথ্যার ওপর সত্য কিভাবে জয় করতে হয় জীবন দিয়ে সেটা শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করিয়েছেন এজিদের এত পরিমাণ ভুল, এত পরিমাণ কবিরা গুনাহ, কুফরি কাজ ছিল যা ইতিপূর্বে অনেক আলোচনা হয়ে গিয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য 3টি বিষয় ছিল। এর ভিতরে এজিদের সবচেয়ে বড় 3টি ভুল। এই ভুলের প্রথম নাম্বার হলো এজিদ তার বাহিনী কাবা ঘরে আক্রমণ করে কাবা ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? যে ঘরটা হলো ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, যেটা প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য কাবা ঘর প্রথম ঘর দুনিয়াতে। এজিদ তার ক্ষমতার লোভে মক্কায় আক্রমণ করে কাবা ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। কিসের লোভে জোরে বলেন? ক্ষমতার লোভ। অনেক গুনাহ করতেন, নামাজ পড়তেন না, হারাম খেতেন, মদ খেতেন, জিনা করতেন, এগুলি তো বাদ। এর ওপরও সবচেয়ে বড় 3টি যে ভুল করেছেন, গুনাহ করেছেন এজিদ, এর ভিতরে একটা হলো তার শাসন আমলে আক্রমণ করেছিলেন কাবায়, আগুন ধরে দিয়েছিল কাবা ঘরের গেলাপে। নাউজুবিল্লাহ পড়বেন না? কাবা ঘর ক্ষত বিক্ষত করে ফেলেছে। যে জায়গায় যুদ্ধ বিগ্রহ হারাম, নামই হলো হেরেম শরীফ, ওখানে কোনো যুদ্ধ চলবে না, আক্রমণ চলবে না।
অথচ এজিদ কাবা ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। এরপরে কাবা ঘরে আগুন দিয়ে দ্বিতীয় যে ভুল করেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পর তিনি মদিনাতে আক্রমণ করেছিলেন। নাউজুবিল্লাহ পড়েন। যে মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, সেই জায়গা আক্রমণ করেছিল কি? এজিদের বাহিনী। মক্কা আক্রমণ করে কাবা ঘরে আগুন ধরিয়ে দিলেন। তৃতীয় যে ভুল ছিল, বিশাল ভুল, মদিনা আক্রমণ করে হাজার মহিলাদের ইজ্জত লঙ্ঘন করেছে, মদিনায় ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। শুধু কি তাই, সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে। জাবের ইবনু আব্দুল্লাহ, যে হাদিসটি বুখারী শরীফে 2604 নম্বর হাদিস। রাবি বলছেন, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় ছিলাম, মদিনায় থাকা অবস্থায় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উট বিক্রি করেছিলাম। আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট নিয়েছিলেন, রাসূলের হাতের বরকতের টাকা আমাকে দিয়েছিল। আমি উট ওজন করতে শুরু করলো। আমি মসজিদ নববীতে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে দেখি উটের দামের চাইতে আল্লাহ রসুল আরো বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি রসুলের হাতের বরকতের টাকা সম্মানে রেখে দিয়েছিলাম। রাবি বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে, তিনি বলছেন যে আমি এই টাকা সংরক্ষণ করে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত হাররার যুদ্ধে, বলছে ফামা যালা মিনহা শাইউন হাত্তা আসাবাহা আহলুশ শামি ইয়াউমাল হাররা। হাররার যুদ্ধে মদিনা আক্রমণ করেছিল, তছনছ করে দিয়েছিল। আমি ছিলাম আনসারী, অন্ধ সাহাবী ছিলেন, আমি কিছুই বুঝতাম না। তারা হাররার যুদ্ধে আক্রমণ করে মদিনায় লুটপাট করলেন, আমার সম্পদ নিয়ে গেলেন। আমি বলছি এটা রসুলের দেওয়া সম্পদ, এটা তোমরা নিয়ে যেও না। সহিহ বুখারী প্রমাণ করে হাররার যুদ্ধে আনসারী অন্ধ সাহাবী মদিনাতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের দেওয়া টাকা পর্যন্ত এজিদ বাহিনী ছিনিয়ে নিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার ভুল যে এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্বইচ্ছায় স্বজ্ঞানে হুকুম দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। অনেক ভুল ছিল, অনেক বড় বড় গুনাহ ছিল। মদ খেতেন, নামাজ পড়তেন না, জিনা ব্যভিচার করতেন। এরপরেও তিনি কি করতেন? এই বড় বড় 3টা ভুল করলেন। অনেকেই বলতে পারেন যে হুজুর আরেকটি বিষয়, হুজুর তিনি তো সাহাবায়ে কেরামের সন্তান ছিলেন, তো সাহাবায়ে কেরামের সন্তান হলে কি মাপ পাওয়া যাবে? যেটা বলেন, কথা বলে না। সাহাবীর সন্তান যদি হয়ে যায় কেউ, তাই কি মাপ পেয়ে যাবে? কথা বলে না। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কাতিব ওহী, তিনি একজন জলিল কদর সাহাবী। আলহামদুলিল্লাহ পড়েন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান এজিদ, তাই বলে জান্নাতে যে ব্যাপারটা এরকম না। কিভাবে বুঝবো আমরা? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথা আপনাদের কি শুনিয়েছিলাম, ভুলে গেছেন? কথা বলে না। নূহ আলাইহিস সালামের কথা আপনারা ভুলে গেছেন? ভুলে যান নাই। নূহ আলাইহিস সালামের কথা একটু বলি, যে এজিদ কেন জাহান্নামে যাবে, এর বিরুদ্ধে তো দলিল রয়েছে কোরআন কারীমে। কেমন? তাম পৃথিবী যখন ডুবে গেল পানির নিচে, তখন নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ সব পৃথিবী ডুবে যাচ্ছে, পাহাড় পর্বত ডুবে যাচ্ছে, রব্বে করিম ওই যে আমার সন্তান দেখা যায়, আল্লাহ আমার সন্তানকে একটু নৌকায় উঠাই। সুবহানাল্লাহ বলবেন না? এই নৌকায় ওঠানোর আগে আল্লাহর দরবারে সুন্দর করে বলছে, কি বলছে? রব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে উল্লেখ করেছেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নী ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহকে ডেকে বললেন, নূহ তার প্রতিপালককে ডেকে বললেন, হে আমার প্রতিপালক,
কত সুন্দর ভাষা, সম্মান। এ আমার প্রভু, এ আমার প্রতিপালক, আমার পুত্র তো আমার পরিবারের একজন, ওই যে আমার পরিবারের একজন নূহ ডুবে যাচ্ছে। নূহ নবী বলছে আল্লাহকে, নূহ নবী বলছেন নিশ্চয় তুমি ওয়াদা সত্য, তোমার সকল বিচার চেষ্ট বিচার। সুবহানাল্লাহ। না, আল্লাহর প্রশংসা যেভাবে করা যায়, কারণ আল্লাহ তো রেগে আছেন, তোমার কথা শুনে নাই। আল্লাহ কি জবাব দিল সে কথা কোরআন কারীমে সূরা হুদের 45 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন। রব্বুল আলামিন বললেন ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নূহ, ইহা তোমার আহাল না, তোমার সন্তান না। কি বললেন? বলে এটা তো আমার স্ত্রীর সন্তান, আমার দেহ থেকে উনি হয়েছে, আমার সন্তান হয়েছে। আর আল্লাহ কি বললেন? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, এটা তোমার সন্তানই না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যাও, এর লম্বা আলোচনা। আল্লাহ বললেন এটা তোমার সন্তান না। এ কথা এর জন্য বললাম যে এজিদকে কেন পাপিষ্ঠ কুফরি ফতোয়া দিয়েছেন, জাহান্নামী বলা হয়েছে। কারণ নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, তার সন্তানকে নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শয়তান আমার সন্তানকে তুমি দাও, নৌকায় ওঠানোর সুযোগ দাও। আল্লাহ বললেন এটা তোমার সন্তানই না। নবীর ছেলেকে আল্লাহ কি বললেন? সন্তানই না। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জুলকরনাইনের একজন সাহাবী ছিলেন ঠিক, কিন্তু তার সন্তানকে যখন কিয়ামতের মাঠে সুপারিশ করবে, নূহ নবীর বেলায় সন্তানের বেলায় দুনিয়া আল্লাহ বলতে পারছে এটা তোমার সন্তান না, কিয়ামতের মাঠে কি আল্লাহ বলতে পারবে না? জোরে বলেন। নবীর সন্তানকে আল্লাহ অস্বীকার করলেন এটা তোমার সন্তানই না। কথাগুলি কোরআনে কারীমে সূরা হুদের 45 নম্বর আয়াতে এসেছে, পড়ে দেখবেন। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করলে সেদিন আল্লাহ কি বলে উঠবেন? বলে তোমার সন্তানই না, কারণ নূহ নবীর সন্তানকেই তো আমি আল্লাহ বাঁচাই নাই। আল্লাহ কি বলছেন? ইলমুন ইন্নাহু আযীম। কি বলছেন? ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন। এ নূহ, যে ব্যাপারে তুমি জানো না সেই ব্যাপারে তুমি আমার কাছে চাইও না, প্রশ্ন করো না। সুবহানাল্লাহ বলেন। যে ব্যাপারে জানো না সেই ব্যাপারে তোমার কোনো কথা বলার দরকার নাই। আমি আল্লাহ পাক অনেক জানি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছি, তা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। এর জন্য মহান রব্বুল আলামিন আমার আপনাকে নিয়ামত দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যেন আল্লাহ পাক আমার আপনাকে কবুল করে, আমিন বলেন। আরেকটা কথা বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। সন্তান যখন দেখবেন কোনো কিছুতে চেয়ারের উপরে দাঁড়ায় বা টেবিলের উপর দাঁড়িয়ে সন্তান বাবাকে বলে, বাবা হে দেখো আমি তোমার চাইতে অনেক লম্বা হয়ে গেছি। বলে না, বলে না, বলে না? সন্তান চেয়ারে দাঁড়িয়ে বলে, আব্বু দেখো তো তোমার চাইতে আমি বড় হয়ে গেছি। বাবা কি বলে? সান্ত্বনা দেয় না? হ্যাঁ বাবা তুমি তো দেখি আমার চেয়ে অনেক বড় হয়েছো, মাশাআল্লাহ। বলে না, বলে না, বলে না? ইমাম হুসাইন তার নানার ব্যাপারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার আর আমার ভিতর আমি সমঝোতা দেখছি, আপনার আমার ব্যাপারে একটু কথা বলি। ও রাসূলুল্লাহ, আমি তো দেখি আপনার চাইতে আমি অনেকটাই বড় হয়ে গেছি। রাসূল অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? কোলে ওঠার কারণে কি বলছে নাকি? বাচ্চা কোলে নিলে দেখার সময় মাথার উপর দিয়ে চলে যায় না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, হুসাইন কিভাবে তুমি বড় হয়েছো বলো। ইমাম হুসাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্নের জবাব যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ইমাম হুসাইন বলো 4টা প্রশ্ন কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার প্রশ্ন হলো আপনার মার নাম কি? আপনার মাতার নাম কি? আল্লাহর হাবিব বললেন, আমার মার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবার নাম কি? আল্লাহ রাসূল বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবার নাম আব্দুল্লাহ। দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবার নাম বললেন, আপনার মার নাম বললেন, এখন প্রশ্ন হলো আপনার নানির নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তার নানির নামটাও বলে দিলেন। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নানার নাম কি? আল্লাহ রাসূল সুন্দর করে বলে দিলেন,
আল্লাহ রসুলের নানার নাম ওহাব ইবনে আব্দি মানাফ। সুন্দর করে যখন বলে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তখন নানাকে ডেকে বলছেন, নিয়ে নানা, আপনার প্রশ্নের জবাব এখন একটা একটা করে শুনেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা একটা করে আপনার প্রশ্নের জবাব। প্রথম আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার মার নাম কি, আপনি বলেছিলেন আমার মার নাম আমেনা। ইমাম হুসাইন বলছে, রসুল আমার মায়ের ব্যাপারে আপনি কি জানেন? আমার মার নাম হলো ফাতিমাতুজ জোহরা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সর্দার করে দুনিয়ায় থেকে আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে যাবে। আমার মার নাম ফাতিমাতুজ জোহরা, যিনি হবে মহিলাদের সর্দারনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের নাম শুধু আমেনা, কিন্তু আমার মায়ের নাম শুধু ফাতেমা না, আমার মায়ের নাম হলো ফাতিমাতুজ জোহরা, যিনি মহিলাদের সর্দারনি হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় প্রশ্ন করেছিলাম আপনার বাবার নাম। আপনি আপনার বাবার নাম আব্দুল্লাহ বলেছেন। আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ, কিন্তু আমার বাবার নাম শুধু আলী না, আমার বাবার নাম আলী আসাদুল্লাহিল গালি। সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিংহ করে পাঠিয়েছে, যার জন্ম আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলো ইলমের শহরের দরজা। আমার বাবা আলী, কিন্তু আপনার বাবা শুধুমাত্র আব্দুল্লাহ। দেখেন তো, আপনার চাইতে আমি অনেকটা এগিয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও হুসাইন রে, তৃতীয় প্রশ্নের জবাব তো দিলা না, তুমি শুনো। তৃতীয় প্রশ্নের জবাব সম্পর্কে বলছে, আমার নানুর নাম বলেছিলাম বারা বিনতে আকিল উজ্জা, বারা বিনতে আকিল উজ্জা আমার নানির নাম, কিন্তু আপনাকে, তুমি তো আমার নানির নাম শুনলা, তোমার নানির নাম তো বললা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নানির নাম এমন যে নানির ব্যাপারে আপনাকে বললে আপনার চোখে পানি চলে আসবে। আমার নানি এমন একজন নানি, যে নানিকে আমার আল্লাহ আসমান থেকে সালাম জানিয়েছে। হেরা পর্বতের গুহায় দিনে 2 বার, যারা হজ করেছেন তারা জানেন, হেরা পর্বতের গুহায় উঠতে নামতে 2 ঘন্টার মতো লেগে যায়, আরো বেশি লাগে। এখন তো সিঁড়ি, স্টেপ সিঁড়ি আছে, আগে সিঁড়ি ছিল না। মা খাদিজাতুল কুবরা দিনে 2 বার খাবার নিয়ে যেতেন রাসূলের কাছে গারে হেরায়। কোরআন নাজিল হতো। আমার আল্লাহ এত খেজমত দেখে, কোরআনের মহব্বত দেখে খাদিজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সালাম জানালেন। আমার রাসূলকে বললেন, হাবিব আপনি বলে দেন আমি খাদিজাকে সালাম জানিয়েছি। সালাম জানাই নাই। আমার খদিজা এমন সম্মানে রাসূল বলেছেন যে আমার খদিজার মনকের নেকিরের প্রশ্নের জবাব আমি দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু জিবরাইল আমিন আমার কাছে এসে বলেছেন আপনার স্ত্রী খাদিজার প্রশ্নের জবাব আরশে থেকে হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নানু এমন একজন নানু যাকে আমার আল্লাহ সালাম জানিয়েছে, এমন একজন নানুর আমি নাতি, আপনি কি আমার নানুকে চিনেন? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুসাইন আয় আমার বুকে আয়। হুসাইন বলছেন, রাসূল আর একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আমার নানার নাম ইবনে ওহাব, আপনার নানার নাম ইবনে ওহাব শুনলেন, কিন্তু আমার নানার নাম তো আপনি জানেন না। আমার নানা হলো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, হুজুর আকরাম, নূরে মুদাসসাম, নূরুন আলা নূর, হাবিবিনা শফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ দুনিয়ার সব সাজিয়েছেন, জান্নাত সাজিয়েছেন, জাহান্নাম সাজিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তার জান্নাতের হাউজ কাউসার আমার আল্লাহ রাসূলকে দান করে দিয়েছে। এটা হলো আমার নানা, এ হলো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীরও নবী। যেরকম আল্লাহু আকবার। রাসূল বুকে জড়িয়ে নিলেন, সন্তান যেমন বুকে জড়িয়ে নিয়ে নেয়, এইরকম রাসূল বুকে জড়িয়ে ইমাম হুসাইনকে আদর করে সান্ত্বনা দিচ্ছে, হ্যাঁ তুমি তো দেখি আমার চাইতে অনেক বড় হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়বেন না? এই ছিল ইমাম হুসাইন এবং আল্লাহ রাসূলের মহব্বত, নানা নাতিনের মহব্বত। সন্তান চেয়ার উপর দাঁড়িয়ে বলে, বাবা আমার চাইতে তোমার চাইতে আমি বড় হয়েছি, কিন্তু বড় হয় নাই, কিন্তু এরপরও বলে আমি বড় হয়েছি।
ইমাম হুসাইনকে রসুল বকে জড়িয়ে বলছেন, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি অনেক সম্মানী, অনেক আল্লাহর কাছে প্রিয় বান্দা। আমার রসুল ইমাম হুসাইনের জন্য সেদিন দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার শহীদ হবে, যে কথাটি দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমিয়ে আছেন, ঠিক এমন সময় ঘুমের অবস্থায় হঠাৎ করে উম্মে সালামার ঘুম ভেঙে গেল। উম্মে সালামা ঘুম ভেঙে কান্নাকাটি শুরু করলেন। হাদিসটি ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া হাদিসটি বর্ণনা করেছেন। যে আলোচনাটি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আল বিদায়া ওয়ান নিহার ভিতর উল্লেখ করেছে। উম্মে সালামা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। উম্মে সালামাকে বলা হলো, আপনি কান্না করেন কেন, কি হয়েছে আপনার? উম্মে সালামা ডাক দিয়ে বললেন, ফাকালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসিহি ওয়া লিহিয়াতিত তুরাব, আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা এবং দাড়িতে মাটি লেগে আছে। উম্মে সালামা বলে, আমি স্বপ্নে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার মাথা এবং দাড়িতে মাটি লেগে আছে, কাদা মাটি লেগে আছে? আল্লাহর হাবিব বললেন, ফাকালাত মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনার গায়ে এরকম কাদা মাটি, মাথা এবং দাড়িতে কাদা মাটি লেগে আছে, মাটি লেগে আছে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা শাহিদতু কতল হুসাইনি আনিফা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উম্মে সালামাকে বলছেন, হে সালামা, ক্বালা শাহিদতু কতল হুসাইনি আনিফা, আমি এইমাত্র কারবালার ময়দানে দেখতে পেলাম ইমাম হুসাইনকে ইজিদের বাহিনী মর্মাহতভাবে শহীদ করে দিয়েছেন। আমি আমার হুসাইনকে আমার বুকে জড়িয়ে নিয়েছি। আল্লাহু আকবার। শাহিদতু, আমি দেখেছি, সাক্ষী। কোনটাকে? একটা হলো নাজারতু, দেখা, দূর থেকেও দেখা যায়, আর যেটা শাহিদতু ওটা থেকে দেখা। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছে আমার হুসাইন শাহাদাত বরণ করবে। উম্মে সালামা দেখো ওই কারবালার ময়দানে উম্মে সালামা বলছে, কয়েকদিন পরে মদিনায় খবর আসলো রাসূল যে স্বপ্নে বলেছে শাহাদাত বরণ করেছে, সত্যি সত্যি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য প্রিয় সুধী আমার, এজিদ অনেক বড় বড় গুনাহ করেছে, ভুল করেছে। এর ভিতরে একটা ভুল, তিনি কাবা ঘরে 1 নম্বর আগুন ধরিয়েছিল। 2 নম্বর মদিনা আক্রমণ করে 3 দিন পর্যন্ত মদিনার মসজিদে নামাজ বন্ধ করে দিয়েছিল। 3 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে তিনি কি করেছিলেন? পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন যে সত্য, ইমাম হুসাইন বুঝিয়ে দিয়েছিলেন সত্য মিথ্যার উপর জয়লাভ করবে জীবন দিয়ে হলেও। যেরকম সুবহানাল্লাহ। এর জন্য তাদের সম্মান ইজ্জত এত বড়, সম্মান ইজ্জত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। কেন? যারা হবে যুবকদের সর্দার, যারা হবে আমার আপনার জন্য হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশের হিসাবে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় সুধী আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে যে নিয়ামত দিয়েছেন ইমাম হোসেনের নেতৃত্বে থাকা, আর এজিদের ব্যাপারে কথা এসেছে যে যারা দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের উপর আঘাত এনেছিল, তাদের অবস্থা কি হয়েছিল। তার ভিতর 3টি ব্যক্তির কথা আমরা বেশি শুনি। একটি হলো এজিদ, আরেকটা হলো ইবনে জিয়াদ, আরেকটি হলো শিমার। এই 3 জন ব্যক্তির কথা শুনি, যে 3 জন ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী ছিল। যে অপরাধীর অবস্থা এমন ছিল, কিতাবের ভিতরে এসছে যে শিমার হত্যা হয়েছে কিভাবে। মুসলিম বিল আকিল, মুসলিম মুক্তার, মুসলিম একজন সৈনিক ছিলেন, মুক্তার নামে একজন আল্লাহ একজন বান্দা ছিলেন, মুজাহিদ ছিলেন। তিনি তাকে কি করেছিলেন? 2 বছর পর, কালবালার ঘটনার 2 বছর পর এজিদকে, শিমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ইবনে জিয়াদ, তিনি কোনো না কোনো একভাবে কারবালায় চলে গেলেন। যে 3 জন ব্যক্তির মৃত্যুর কথা আপনাদের বলি। ইবনে জিয়াদ কোনো না কোনোভাবে কারবালায় চলে গেলেন। যে কারবালায় চলে যাওয়ার পরে তিনি কি করলেন? 6 বছর পর কারবালায় গিয়েছিলেন। ওই কারবালায় মুসলমান যারা সৈন্য ছিল তাকে আটকে ফেলেছিল এবং তাকে সেখানে হত্যা করা হয়েছিল, মাথাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। রাবি বলছেন যে ইবনে জিয়াদের মাথা যখন দামেস্কে নিয়ে যাওয়া হয়েছিল, তখন এই ইবনে জিয়াদের মাথা থেকে নাক দিয়ে কান দিয়ে সাপ বের হয়, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে। সুবহানাল্লাহ।
এমন অবস্থা হয়েছিল। আল্লাহ বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও লানত, পরকালেও লানত। এজিদের মৃত্যুটা কেমন হয়েছিল? এজিদ তিনি ঘোড়া পালতেন, এরপরে আরেকটা জিনিস পালতেন, বানর। কি পালতেন? বানর পালতেন। বানরের তিনি এমন ভক্ত হয়ে গেল, বানরের সঙ্গে তিনি বনে গেছেন। বনে গিয়ে তিনি এমন অসুস্থতা হয়ে গেল, বানর সাথে চলতেন, বনে যেতেন, বানরের প্রতি একটা ভক্ত ছিল। এজিদ শেষ মুহূর্তে ঘোড়া থেকে পড়ে যখন পড়ে গেল, ঘোড়ার ওই লাগামের একটা অংশ পায়ের ভিতর ঢুকে যাওয়ার পরে ঘোড়া দৌড়াতে থাকলেন। দৌড়াতে দৌড়াতে এমন হলো যে পুরো স্টেট ঘুরলেন আর ঘুরলেন, ততক্ষণ পর্যন্ত এজিদ না মারা যায়, ততক্ষণ পর্যন্ত ঘোড়া শুধু দৌড়াতে লাগলেন আর দৌড়াতে লাগলেন। সুবহানাল্লাহ। শেষ বয়সে এমন হলো যে পানি মুখে দিতে পারে নাই, পানি সামনে আসলে কেমন যেন পাগল হয়ে যেত, এমন অবস্থা ছিল। এর জন্য এই উল্লেখযোগ্য তিনজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইনকে শাহাদাত বরণ করেছিল, নেতৃত্ব যারা দিয়েছিল তাদের মৃত্যুটা এরকম নিকৃষ্টভাবে হয়েছিল। এর জন্য প্রিয় শুধু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিচ্ছে সত্যকে এমন ভাবে ধরে রাখতে হবে, জীবন যাক এরপরে সত্য কথা বলে যেতে হবে। সুবহানাল্লাহ। এই আদর্শ যদি কলিজায় লালন করতে পারি সবাই, তাহলে একদিন এই পৃথিবীতে এই ইসলাম দিন কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি বলেন নামাজ কালাম ঠিকই বলবো, কিন্তু মাঝে মাঝে মিথ্যা কথা বলবো, মাঝে মাঝে কৌশল অবলম্বন করে রাজনীতি করব, করে একজন আরেকজনকে হত্যা করে ফেলবো, এই চিন্তা চেতনা যদি মানুষ হন, ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে খেলাফত দ্বারা, ইসলাম কায়েম হবে খেলাফত দ্বারা। খেলাফত ছাড়া পৃথিবীতে কেউ ইসলাম কায়েম করতে আগেও পারে নাই, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। পারবে? বলেন পারবে? গণতন্ত্র বানিয়েছে পশ্চিমারা, এমনভাবে শিল করে দিয়েছে, আপনি যেইভাবে যান তাদের কথা আপনাকে মেনে চলতে হবে। আপনি যেখানে যান তাদের কথা আপনাকে মেনে চলতে হবে, এমনভাবে গণতন্ত্রকে সাজিয়েছে। এর জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম যেন কোনো মানুষ কায়েম করতে চায়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাসূলুল্লাহ যেইভাবে খেলাফত কায়েম করেছে, এইভাবে খেলাফত কায়েম না হলে কখনো ইসলাম কায়েম কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য প্রিয় শুধু আমার এত পরিমাণ আলোচনা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা কেন বললাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পূর্ব জামানার উম্মত ছিল ৭২ দল, আমার উম্মত হবে ৭৩ দল। কয় দল জোরে বলেন ভাই? ৭৩ দল হবে, এক দল জান্নাতি, বাকি দল জাহান্নামী। এখন আপনি কোন দলে আছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বললেন শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার। আপনি সেই ইমাম হুসাইনের পক্ষে থাকবেন না? না থেকে আপনি ওই একটা দলে যেতে চান যে দলটা আল্লাহর জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল সেই দলটা কোনটা? আল্লাহ রাসূল বলছেন সেই দল হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মত পথে আছে, এই দলটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল। তাহলে আপনি কি বলতে চান ইমাম হুসাইন রাসূলের কথার উপর ছিল না? আপনি বলতে চান ইমাম হুসাইন রাসূলের ইসলাম তিনি বুকে লালন করে নাই, এজিদ ইসলাম রাসূলের ইসলাম লালন করছে, এটা আপনি বলতে চান? এখানে আপনাকে বুঝতে হবে আপনি কোন দলে আছেন। এর জন্য রাসূল বলেছেন ৭৩ দল হবে, এক দল জান্নাতি, বাকি দল জাহান্নামী। এই দল কোন দল? আল্লাহ রাসূল বলছেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছে, এই দলটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। সাহাবী ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই না, আল্লাহ পছন্দ করে জান্নাতের যুবকের সর্দার পর্যন্ত ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় সুধী আমার, লম্বা আলোচনা 3টা জমায় ধারাবাহিকভাবে এগুলি বললাম। কেন বললাম? ইমান আপনাকে বুঝতে হবে, কারণ শেষ জামানা এখন। আপনি কোন দলে আছেন, কি বিশ্বাস লালন করছেন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন শুধু নামাজ কালাম পড়বো আর সবাই মিলে ফাজিলত সম্পর্কে, রাবি বলছেন কোনো মানুষ যদি কিঞ্চিত পরিমাণ আহলে বায়াতের মনে দুশ্মনী রাখে, কিঞ্চিত পরিমাণ আহলে বায়াতের বিরুদ্ধে যদি মনের ভিতর থেকে একটু কিঞ্চিত পরিমাণ যদি দুশ্মনী থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার অবস্থা, সে যদি সারা জীবন কাবা ঘরের সামনে হাজরে আসওয়াদ এর মাঝামাঝি কাবায় হাতিমে এই জায়গায় যদি সে নামাজ পড়ে ঘর বানায়, চিরজীবন যদি থাকে আর চিরজীবন ইবাদত করে, এই মানুষটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের ব্যাপারে মনে দুশ্মনী রাখে, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে যেই ব্যক্তি, রাসূলের হাদিসে আসছে, এই লোকটি জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ পড়বেন না?
নাউজুবিল্লাহ পড়বেন না। এটা রাজনীতিক ইস্যু না ভাই, নবীর যে শাসন ক্ষমতা এটা রাজনীতিক ইস্যু, রাজনীতিক ইস্যু না তো, এটা রসুলের মহব্বত। ইমাম হুসাইনকে বলছিলেন, হাসান হোসেনের ব্যাপারে বলছিলেন তাদেরকে তোমরা ভালোবাসবে, কিন্তু আমরা সেই ভালোবাসা রাখতে পারি না। এর জন্য আমরা তাদের জন্য হাওমা করে কাঁদবো না, আমরা তাদের জন্য রক্ত ঝরাবো না। কিন্তু ইমাম হুসাইন আমাদের যে আদর্শ দিয়েছেন যে মিথ্যার সামনে মাথা নত করা যাবে না, সত্যকে উঁচু করে রাখতে হবে, এই আদর্শ আমার আপনার কলিজায় লালন করতে হবে।